চুলকে খুলে দিলে আর ফিয়ার লাভলি লাগিয়ে দিলে। এখন মেয়েরা কি করেছে ভাই, চুলকে কাটছে, কানহাকে ডিজাইন করছে, দাড়িও কাটছে, এমন করে সাজা কুজা ঠিক একবার ফিটফাট হিরো গঞ্জি গাই দিয়া এমন করে জিন্স প্যান্ট পিনছে রে ভাই। আর কিন্তু জিন্স প্যান্ট পিনছিল, এখন ছিঁড়া ছিঁড়া জিন্স প্যান্ট, হাঁটু দেখা যাচ্ছে, ডান দেখা যাচ্ছে, পায়ের পেটি দেখা যাচ্ছে। ওই সব প্যান্ট পিনা মেয়েরা এখন রাস্তায় রাস্তায় চলছে, আর বড়কা আইফোন নিয়ে বড় বড় মোবাইল নিয়ে আর বাজারে ঘুরছে, আর ফটো খিচে সেলফি খিচে ফেসবুকে ছাড়ছে। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই। মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিজ্ঞাসা, মুখে পুছ করে না, ফেসবুকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে, ভালো লাগছে, বাপ মাকে পুছ করছে, ছবিটা হ্যান্ডে হয়েছে, একদম উদাম পান হয়ে হিরো হেড তুলছে, ফেসবুকে ছাড়ছে। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বুঝে সুঝে সেই আগুনে, বুঝে সুঝে সেই আগুনে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ওই সব মেয়েকে বিয়ে করে ভাই শান্তি পাবেন বলেন তো, শান্তি পাবেন? যে মেয়েরা খুব সুন্দরী রূপসী হবে, আর যারা খোলামেলা, যখন পর পুরুষের নজর পড়বে মুখটাতে, শো শো লোকের, হাজার হাজার লোকের মুখ পড়বে, নজর পড়বে ওর মুখে, চেহারাতে, ওই মুখটাতে আর বিষাক্ত মানে প্রয়োজন হবে, বিষাক্ত হয়ে যাবে যখন ওর স্বামী ওর কাছে যাবে সহবাসে, ওই স্বামীটাকে তখন বেমারি হয়ে যাবে, কুলিয়া লাগা, গন্না লাগা, টিপসি মারা, হ্যান্ডিক্যাপ, ওকে সুগার হয়ে ডায়াবেটিস, ভালো থাকবে না ভাই। ওই জন্য বলা হয়েছে স্ত্রীকে বেপরদা হয়ে ঘুরতে দিও না, পরের নজর যেন তোমার স্ত্রীর উপরে না পড়ে, পর্দার জিনিসকে পর্দাতে রাখো, হেফাজতে রাখো। এইবার ভাইরে আমার, পরহেজগার ইমানদার পর্দার মধ্যে যারা থাকে, ওই সব মেয়েকে মনে করেন কি বিয়ে করেন, ইয়ারা তখন মুলবির মুখে শুনে বলছে বরখা পড়তে লেগেছে, আর বরখা যখন পড়ছে তো মেন জিনিস খায় উদাম, আর এমন বম্বাই কাটিং মানে বরখা উঠেছে ভাই। বরখা যখন গায়ে দিচ্ছে তো হিরো গাঞ্জির বড় বাপ, বরখা একটা পরে আছে, মুখটা রাখছে খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা। ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ,
ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেরা, ফেসবুকেতে ছবি ছাড়া করছো কেন পাপ। ভাইরে আমার, এইবার সুলাইমান আলাইহিস সালাম ভাবলো এই বেটার মুখটা কোনো মানুষে দেখেনি, কোনো মানুষকে দেখা দেয়নি, এত সুন্দর এত পরেজগার এত ইমানদার এই মেয়েকে ছাড়া যাবে না, বিয়ে করতে হবে আমাকে। এবার সুলাইমান আলাইহিস সালাম এইবার তখন ভাই হয়ে গেল রাজি। हेलो भाई, पर्दा मास्टर को बोल रहे पर्दा में तस्वीर नहीं जा रहा है, इसलिए औरत इधर उधर बिखर रहे हैं। पर्दा मास्टर कहाँ हैं? सही कीजिए उसको। पर्दा घुरबे गेছে রে ভাই, মেয়ে লোকের কথা শুনে। এবার ভাই রে আমার, বন্ধুরা আমার, মায়েরা বোনেরা ভালো করে শুনলেন কেমন করে পর্দার মধ্যে থাকতে হবে, পর্দার মধ্যে জিনিস কত ভালো। এবার সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, রাজি হয়ে এবার মাল্লার মেয়েকে বিয়ে করে নিলেন রে ভাই। মাল্লার বেটির সঙ্গে জেলের বেটির সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের বিয়ে যখন হয়ে গেল, এইবার যখন সুলাইমানের যখন বিয়ে হয়ে গেল, বিয়ে বরহনটা যখন শেষ হয়ে গেল, বলল যে কালকে রাত্রে বেসর ঘর দেওয়া যাবে, সোহাগ রাত্রি ফুলসজ্জা রাত্রি দিতে হবে। মাল্লা বলল আর স্ত্রীকে আজকে রাত্রি দিও না বেসর ঘর, বেটিকে জামাইকে কালকে রাত্রি বেসর ঘর দিতে হবে। এবার কালকে বেসর ঘর দিবে। এবার কি করেছে রে ভাই, ওই যে জিন্নাত বসা ছিল মানে বাদশা হয়ে সুলাইমান সাজা, এ তো দেশের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, দেশের মধ্যে ওর জন্য অন্যায় অত্যাচার শুরু হয়ে গেছে, উত্তর বাদশাহ চালাতে জানে না। এবার করেছে কি সব জিনিসের দাম টাম বাড়িয়ে দিয়া, আর চতুর্দিকে মানে দেশের মধ্যে হাঙ্গামা চালু হয়ে গেছে, দেশের মধ্যে শান্তি নাই। এবার দেশের মধ্যে শান্তি নাই থাকতে থাকতে ওই যে লোকটাকে যে জিনটাকে মানে সুলাইমান আলাইহিস সালাম দাঁড় করিয়েছিলেন আশিক বিন বারকিয়াকে, আশিক বিন বারকিয়া দাঁড়িয়েছিল। ওই আশিক বিন বারকিয়া যখন দাঁড়িয়েছিল রে ভাই, ওই এইবার করেছে কি যদি ঘুরে দেখছে, তো ঘুরে যদি দেখছে তো বাপরে এটা তো আমারই জাত জিন। ও জিন কিন্তু জিনকে চিনে, লোহা লোহাকে চিনে, স্বর্ণকার স্বর্ণকারকে চিনে। এবার করেছে কি দেখে চিনে, বলছে তুই কে, ও বলছে তুই কে, বলে তুই কেন এঠে, বলে তুই কেন এঠে, দুজনের তর্ক বিতর্ক। এই বলছে ব্যাপার খারাপ, তো চিনে নিলে ই তো ঝামেলা হয়ে যাবে, আমাকে মেরে শেষ করবে। ই তখন যে প্রধানমন্ত্রী হয়েছিল যে জিনটা, ই তখন লাগলো পালাইতে। আশিক বিন বারকি আর পিছে পিছে লাগলো দৌড়ে তোকে কাটতে। তো আংটি যে ওর হাতে আছে তো মিশাইতে পারে না, হাওয়ার সাথে যে মিশিয়ে যাবে, উড়া অদৃশ্য হয়ে যাবে, মিশিয়ে যাবে, তো মিশাইতে আর পারে না। তো মিশাইতে যখন পারে না তখন কি করেছে জানেন, আংটিটাকে হাত থেকে খুলে আর নদীতে দিলে চালিয়ে। ওই জিনটা যেটা প্রধানমন্ত্রী হয়েছিল আংটি চুরি করে, আংটিটা খুলে আর পানিতে দিলে চালিয়ে। পানিতে যেমন চালিয়ে দিলে, আর আংটি সাদা আংটি, খুব সুন্দর আংটি, যেমন পানিতে পড়েছে। একটা ওটা মাছ ছিল, বাড়কা মাছ, মাছটা ওইটাকে খাওয়ার মনে করে, বাপরে এটা খাওয়ার জিনিস মনে হয়, গপ করে হা করে আংটিটাকে গিলে নিলে। আংটিটাকে যখন গিলে নিলে মাছটা, এবার জি রুপিয়া গেল বাতাসে, আপনি হারিয়ে গেল। এবার মাছটা যখন আংটি খেয়ে নিলে, তো হাতে যার আংটি থাকবে ওই বাদশা, ওই প্রধানমন্ত্রী, ওই ওর হাতে ক্ষমতা শক্তি, ওর হাতে, সবাই ওর পাশে দৌড়াবে। এবার যত নদীর মাছ ছিল ওই মাছটার পাছা ধরে সব দৌড়ে দিলে, বুঝতে পারলেন, মাছের পাছা ধরে সব দৌড়াতে শুরু করতে। তো আংটি যার হাতে থাকবে, শক্তি ক্ষমতা ওর হাতে থাকবে, মাছ যখন ওর পাশে দৌড়াইতে লেগেছে। এবারে একদিন পরে, বিয়ের একদিন পরে সুলাইমান আলাইহিস সালামকে ওর শ্বশুর বলছে, বাবারে তুমি তো আমার বাড়িতে 1 বছর থেকে আছো রে বাবা, 1 বছর থেকে আমার বাড়িতে আছো, তোমাকে তো আমি মাছ মারার কথা বলি নাই, তোমাকে খালি হিসাব করেছি খাতা কলমে। তো আজকে তুমি যখন আমার জামাই হয়ে গেছো বাবা, আজকে চলো দিদি আমরা মাছটি মারি,
আজকে রাতটা তোমার বেসর রাত্রি সোহাগ রাত ফুল সজ্জা রাত্রি আজকে সবচাইতে যেটা বড় মাছ পাবো নদীতে ওই বড় মাছটা আমার বেটিকে এনে দিব আমার বেটি মাছটাকে বাইচা কেটে পিস পিস করে তেলে ভাজা সুন্দর করে তোমাকে বেসর রাতে তোমাকে সোহাগ রাত্রিতে তোমাকে নিজের হাতে আমার বেটি খাওয়াবে আর তুমি সোহাগ রাত মানাবে চলো বাবা আমার সাথে পানিতে নামো চলো মাছ মারি এক বছর থেকে পানিতে সুলাইমান আলাইহিস সালাম নামে না খালি হিসাবই করে খাতা কলমে ওই দিন জাল দিয়ে যখন সুলাইমান আলাইহিস সালাম নেমেছে নদীতে মাছ মারা দেখা যান দূর দিয়ে যাবে বাড়কা জাল চতুর্দিক থেকে ঘিরে দিবে হাইলা হাইলা টানবে আর মাছ উঠবে এবার যেমন ঘিরেছে ওই বড় মাছটা যেটা আংটি খেয়েছিল ওই মাছটা এসে করেছি ওই জালের মধ্যে ঢুকে গেল যেমন ঢুকে যাওয়া নদীর যত মাছ ছিল হাড় হাড়ি পাঁচের সবাই ঢুকে গেল আর সুলাইমান আলাইহিস সালাম চতুর্দিক থেকে ঘেরা দিল মাছটি ঘেরা পড়ে গেল আর পালাতে পারে না মাছকে ধরে আর ওজন দিয়ে ধরে ওজন দিতে দিতে কেউ বলেছে যে ৭০ নৌকা মাছ হয়েছিল কেউ বলছে ৮০ নৌকা কে বলছে ৯০ কে বলছে ১০০ নৌকা মাছ এক এক নৌকাতে কত মাছ আটে রে ভাই বড় বড় নৌকা এবার ১০০ নৌকা মাছ মারলো আর সবটি মাছের মধ্যে যেটা মাছ বড় একেবারে বড়কা মাছ বিশাল বড় মানে হাড়ের মাছ রে ভাই ওই মাছটা কাজ মানে মাল্লা বেচলো না জাইলা বেচলো না আজকের বড় সব চাইতে যেটা বড় মাছ ওই মাছটাকে নিয়ে যাব আমার বেটিকে দিব আমার বেটি নিজের হাতে কাটা নিজের না আমার জামাইকে খাওয়াবে আর আমার বেটি জামাই আজকে সোহাগ রাত মানাবে নিয়ে চলে যায় মাছটা নিয়ে বাড়ি চলে গেল বেটির হাতে দিল রে মা তুমি মাছটাকে রান্না পাকা করো কাটো ছিল নিজে ভাজো আর মাছটাকে কাটা সুন্দর করে রেনে তুমি ভাজো আর ভাইজা আমার জামাইকে খিলাবে তোমাদের আজকে সোহাগ রাত্রি নিজের হাতে জামাইকে খাওয়াবে এবার আর বেটি যখন মাছটাকে ছিলাটলে যখন কাটতে গেছে যেমন পেট ফাঁকালছে রে ভাই ওই আংটিটা একবার মাছের পেট থেকে ভাটাম করে বেরিয়ে গেছে যেমন আংটিটা বেরিয়ে যাওয়া দেখছে কত সুন্দর সাদা ধবধবে কত সুন্দর আংটি ওই মাল্লার মেয়ে আঙ্গুলে করে নিয়ে মাছটা কাটলো কাটার পরে বললে আংটিটা আমার স্বামীকে আজকে আমার বেসর রাত্রি আজকে বেসর রাত্রিতে আমার স্বামীকে আমি কি গিফট দেবো আমরা তো গরিব মানুষ জেলের বংশ আমাদের কিছু নাই লবণ আনতে পান্তা ফুরিয়ে যায় আমরা কোনদিন খাই কোনদিন অনাহারে থাকি আমাদের তো অভাব ছুটে না কি ওকে গিফট করব তো যাক আমার হাতের এই আংটিটা আমার মানে স্বামীকে আজকে আমি গিফট দিব এবার করেছে কি রে ভাই এবার স্বামী আর স্ত্রীরা এটা মানে কল্পনা করে বসে আছে মাছটাকে রান্না করে সুন্দর করে ভাইজা রান্না করা সুলাইমান আলাইহিস সালামকে রাত্রি বেলা ঘরে খাওয়াতে গেছে ওর মাল্লার মেয়ে এবার স্বামীকে নিজের হাতে হাতে তুলে তুলে খাওয়ালো খাওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন মিলে খেয়ে আজকে সোহাগ রাত্রি ফুল সজ্জা রাত্রি এবার যখন দুইজন ঘরের মধ্যে বসেছে রে ভাই এবার ঘরের মধ্যে বসে তখন দুইজনে গল্প শুরু হয়ে গেছে বেসর